আসসালামু আলাইকুম। আমি লাইফস্টাইল বাই রুমা আবারও নিয়ে এসেছি তোমার জন্য বড়দের একটা লং ভিডিও। তো দেখো আমি এখানে কিন্তু গরুর মুরগির গোশটা কীভাবে রান্না করেছি সেটাই তোমাদের দেখাবো। এখানে কিছু আমি ডুমুর আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখানে একটা মুরগি আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তো তোমরা দেখো আমি কিভাবে মুরগিটা আজকে রান্না করি ডুমুর দিয়ে। ডুমুর কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে। এই দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেব সব রকমের মশলা একে একে দিয়ে দেব। এইভাবে যদি তোমরা ডুমুর দিয়ে মুরগির গোশত গরুর গোশত রান্না করো খেতে কিন্তু অনেক দারুণ। কে কে খাওনি অবশ্যই কমেন্ট করবে। আর যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তাদেরকে বলবো এইরকম একবার ট্রাই করবে। অসাধারণ একটি স্বাদ, অনেক লোভনীয় হয়েছে, অনেক খেতে খুব দারুণ হয়েছে। তো তোমাদের মাঝে আমার ভালো লাগাটাকে শেয়ার করলাম যাতে তোমরা দেখে ভালো কমেন্ট করবে। তোমাদের একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করবে একটি ভিডিও বানানোর জন্য। তো তোমরা আমার সাথেই থাকো, একটু লং ভিডিও তোমরা একটু সবাই ধৈর্য ধারণ করে দেখিও। একে একে দেখো এখানে ধুনের গুঁড়া আমি সব কিছুর ফাঁকি দিয়ে রান্না করতেছি, কারণ আমার বাসাতে সব রকমের গুঁড়াই আছে। রসুন গুঁড়া, আদার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, দারচিনির গুঁড়া, সব রকমের গুঁড়ো দিয়ে আমি এখন মুরগির গোশটাকে মাখিয়ে সুন্দর করে 10 থেকে 15 মিনিট আমি রেখে দিব। আমার কাছে খুব ভালো লাগে নতুন নতুন আইটেমে রান্না করতে। আমার রান্না করাটা কখনোই কষ্টের মনে হয় না, আমার খুবই ভালো লাগে। হয়তো ভালো রান্না করতে পারি না, তারপরও চেষ্টা করি ভালো রান্না করার জন্য। তোমরা আমার মতো কে কে রাঁধুনি হতে চাও এবং রান্নার কাজটাকে খুব ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আমরা মেয়েরা যতই যা করি না কেন, যত শিক্ষিত হই না কেন, যত বড় চাকরি করি না কেন, কিন্তু আমাদের কিন্তু সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হচ্ছে হাতা আর খুন্তি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের রান্নাঘরেই আমাদের হচ্ছে হেড অফিস যেটাকে বলে। যেখানে তুমি যাও না কেন কিন্তু তোমার হেড অফিসটা তোমার সাথে সাথেই যাবে। এখন দেখেন এখানে একটু আমি কড়াই বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন এই তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এই দেখো এখন আমি একটা একটা করে ডুমরগুলো দিয়ে দিচ্ছি। ডুমরটা আমি একটু ভেজে নিচ্ছি, কারণ ডুমরটা একটু কষালো হয়। অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখছিলাম, তারপর একটু ভেজে নিলে আর কি ওটার এমএলটা ভালো হবে, তার জন্য আমি একটু ভেজে নিচ্ছি। তোমরা না চাইলে ভেজে নাও নিতে পারো, কাঁচাও দিতে পারো, হালকা একটু সিদ্ধ করে পানি ফেলে দিয়েও তুমি রান্না করতে পারো, কোনো সমস্যা নেই। আসলে ডুমুর ফল কিন্তু খেতে কিন্তু অনেক দারুণ। আমি নিজেই অনেকে আগে থেকে জানতাম না। তো দেখো আমি এখানে ডুমুর ফলটা কিন্তু ভেজে এই দেখো বাটিতে তুলে নিচ্ছি। ডুমুর ফল আসলে অনেক অসাধারণ একটি খাবার, কিন্তু আমরা আসলে সবাই এভাবে প্রসেসিং করতে জানি না, অনেকে চিনি না যে ডুমুর ফল খাওয়া যায়। তো এই তেলের ভিতরে আমি আবার মুরগিটা ভেজে নেব। অনেক আগে আমি কিন্তু লেবুর রস সব কিছু দিয়ে কিন্তু মুরগিটা মাখিয়ে রেখেছিলাম। সুন্দর করে চিকেনটা ভেজে নেব। দেখো আমরা কিন্তু ব্রয়লার মুরগি রান্না করতে জানলে কিন্তু কেউ ধরতেই পারবে না যে কোনটা ব্রয়লার মুরগি কোনটা দেশি মুরগি। তোমরা যদি এই যে আমি যে প্রসেসিংয়ে মুরগিটা মাখিয়ে সব লেবু রস দিয়ে সব রকমের মশলা দিয়ে মাখিয়ে প্রায় 10 থেকে 20 মিনিট পর্যন্ত আমি ঢেকে রাখছি। তারপরে এখন আমি গরম তেলে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। তাহলে এটা যদি তুমি এইভাবে রান্না করো কেউ ধরতেই পারবে না যে এটা তোমার ব্রয়লার মুরগি না দেশি মুরগি। খেতে কিন্তু অনেক স্বাদ। আসলে যারা করতে পারে তাদের কাছে কোনো ব্যাপার না, যারা না করতে পারে তারা তো ভাববে যে না এটা আসলে মজা হবে না, খেতে ভালো লাগবে না। এখন আমার মাংসটা ভেজে নিয়েছি। তারপর দেখো এখানে আমি একটা আবার কড়াই বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একে একে আমি মরিচ পেঁয়াজগুলো দিয়ে দেবো, আগে থেকে কেটে রেখেছি।
এখন কিন্তু এই দেখো পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, রিং রিং করে কেটে নিয়েছি। তোমরা চাইলে লম্বা করে কাটতে পারো, কিন্তু আমি মুরগির গোশ বা গরুর গোশ রান্না করতে গেলে আমি এরকম রিং করে কেটে নিই পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি সুন্দর করে একটু, এখন থেকে একটু নরম হয়ে গেছে, বেশি একটা ভাজতে হবে এমন কোনো কথা না। এখানে কিন্তু আমি এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা টিরা সব কিছু মিশিয়ে একদম একসাথে করে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটাকে কিন্তু এখন দিয়ে দিয়েছে। এখন এটাকে একটু ভাজার অপেক্ষায় থাকতে হবে। যখন তেল ছাড়বে তখন কিন্তু আমি এখানে দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে, মশলাটা থেকে কিন্তু কাঁচা গন্ধ চলে গিয়েছে, দেখতে বুঝতে পারছো তো। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে টক দই। আমার টক দই দিয়ে কিন্তু মুরগি রান্না করা খেতে অনেক ভালো লাগে, তাই তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। এখন টক দইটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে নেড়ে চেড়ে আবারও আরেকটু টক দই দিয়ে দিচ্ছি, কিন্তু একবারে দিলে হয়তো ছানা কেটে যেতে পারে, তার জন্য কিন্তু আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় ঝাল তেলের ভিতরে টক দই দিলে কিন্তু ছানা পড়ে যায়, তো আমি কিন্তু ওরকম হয়নি আমারটা, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এখানে একটু দেবো হালকা একটু কালার আসার জন্য টমেটোর সস। বেশি পরিমাণ দেওয়া যাবে না, খেতে অতটা বেশি ভালো হবে না, একটু কালার হওয়ার জন্য এটা দিয়েছি। এখন এটাও কিন্তু সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি, হালকা একটু পানিও দিয়ে দিয়েছিলাম ক্যামেরার ফাঁকে, ক্যামেরা বন্দি করে রেখেছিলাম তখন দিয়েছিলাম। তো আমি কিন্তু এখন মশলাটা অবরত নাড়তেছি, কারণ না নাড়লে এটা তো ঘন হয়ে আছে, এটা লেগে যেতে পারে, পুড়ে গেলে কিন্তু আসলে খাবারটা অতটা ভালো লাগবে না। এখন কিন্তু আমি এখান থেকে ভাজা মুরগির গোশগুলো কিন্তু আমি এই মশলার ভিতরে দিয়ে দিব। দেখো এখানে কিন্তু আমি দিয়ে নিচ্ছি সবগুলো। এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দেখো কষানোর পরে কিন্তু আমি ডুমুরটা আবার এই বাটা ডুমুরগুলো কিন্তু আমি এই যে মুরগির ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এই মুরগিটার সাথে কিন্তু এই ডুমুরটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে, কিছুক্ষণ সময় 5-7 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এই ক্ষেত্রে আমি ওখানে 10 মিনিটের জন্য গেলাম, তাই এখানে ভাবলাম একটু জিরাটা একটু গুঁড়ো করে নিই, জিরাটা গুঁড়ো করে নেব। এবং এখানে দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। খেতে এত দারুণ হয়েছে যা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি এত কষ্ট করে তোমাদের জন্য একটি ভিডিও বানাই, ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট, তোমরা সবাই জানো। এখন এই ক্ষেত্রে কিন্তু আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এটাতে যেহেতু ঝোল রাখবো না, তাই বেশি পরিমাণে ঝোল পানি দেওয়ার কোনো দরকার নেই। দেখো এখন আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে সবগুলো একটু মিক্স করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, অসাধারণ। এখন আমি কিন্তু 2টা কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা কিন্তু ঝালের জন্য দিইনি, কাঁচামরিচের ঘ্রাণটা কিন্তু অনেক ভালো হয় যখন তরকারিটা হয়ে আসবে। নামানোর কিছুক্ষণ আগে যদি দিয়ে দেওয়া যায় আসলে কিন্তু স্বাদটা একদমই অন্যরকম হয়। এখন কিন্তু আমি ভেজে রাখা জিরেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দেখো অসাধারণ, মাশাআল্লাহ। যে কখনো এভাবে খায়নি সেও চেটে পুটে খাবে। দেখো এখন আমার বান্ধবীকে ফোন দিয়ে নিয়ে আসতে, তুই আয় আমার বাসায়, যখন কেউ নেই তুই আর আমি আজকে একসাথে লাঞ্চ করি। তো বলছে ঠিক আছে। দুই বান্ধবী কিন্তু ভাত প্লেটে নিয়ে নিয়েছি। এখন ওখান থেকে একটু মুরগির তরকারিটা একটু নিয়ে নিয়েছি, তরকারিটা আসলে দেখতেই খুব ভালো লাগছে, তাই রান্না শেষে আর বেশি দেরি করলাম না, যে না গরম গরম খেতে কিন্তু অনেক স্বাদ হবে। মাশাআল্লাহ কালারটা দেখো জোস, Not very big. আমার বান্ধবী বলতেছে আজকে তুই আমাকে বেড়ে খাওয়া। আমাকে ঠিক আছে বেড়ে দিচ্ছি তোকে। Right? No. কে কে ডুমার দিয়ে এরকম তরকারি রান্না করে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আর যারা খাওনি আমার রেসিপিটা একটু ফলো করে দেখো, এভাবে রান্না করে খেলে আমি জানি তোমাদের জিভেতে স্বাদ লেগেই থাকবে। আশা করি সবাই ভালো লাগবে, সবাই কমেন্ট করবে।
আরেকটি কথা তোমাদের বন্ধুরা, যে আমার ভিডিওগুলো তোমরা কখনো স্টিক করে দেখো না প্লিজ। তোমরা কারো যদি ভালো না করতে পারো, যদি ভালো না লাগে তোমার আমার ভিডিও, তাহলে তোমরা প্লে করো না। আর যারা প্লে করবা তাদের একটাই অনুরোধ করব, কেউ স্টিক করবে না। কখনো যদি আমার ভিডিওতে অ্যাড আসে, অ্যাডটা সহকারে একটু দেখে দেবে কষ্ট করে। অনেক কষ্ট হয় একটা ভিডিও করতে, অনেক টাইম লাগে, কারণ একটা ভিডিও বানানো, তারপর সেটাতে ভয়েস লাগানো, তারপরে তার থাম্বনেল ঠিক করা, তারপরে তাকে এডিট করা, অনেকটা সময়। কিন্তু তোমরা হয়তো 5 মিনিটের 10 মিনিটের একটা ভিডিও তোমরা 2 মিনিট দেখে শেষ করে ফেলো। এটা ঠিক না, ঠিক আছে? এই ক্ষতিটা কেউ আমার করো না। আমি কিন্তু খেতে বসে গেছি। এখন যদি তোমাদের সাথে বেশি কথা বলি তাহলে আমার নেলা কামাই যাবে। তো আমার আঞ্চলিক ভাষায় বললাম, তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। মাঝে মাঝে তোমাদের সাথে একটু মজা করি। ভিডিওটা আর বেশি বড় করব না, খেতে খেতে তোমাদের ভিডিও মাঝখান থেকে সরে যাব। যাই হোক, সবাই ভালো থাকবে, সব সময় সবার যার যার প্রতি সে খেয়াল রাখবে এবং হেফাজতে থাকা চিন্তা ভাবনা করবে, আল্লাহর পথে থাকবে। যারা মুসলমান আছে তাদেরকে বলবো তারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। শত কাজের মাঝেও নামাজ ছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই নামাজ পড়া ছাড়া। তো সেই জন্যই বলতেছি, যারা যারা আমার ভাই বোন ফলোয়ার আসো তাদেরকে বলতেছি, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রাণপ্রিয় ভালোবাসা। যারা আমার আইডিটাকে প্রথমবার ভিজিট করতেছো তাদেরকে বলতেছি, তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নেবে, কারণ আমি যদি নিত্য নতুন ভিডিও ছাড়ি তোমাদের কাছে দ্রুত নোটিফিকেশন চলে যাবে। আশা করি বুঝতে পারছো। তোমরাও চাইলে এইভাবে রান্না করে খেতে পারো, একটাবার ট্রাই করিও। আমরা 2 বান্ধবী কিন্তু গল্প করতেছি আর খেতেছি, কিন্তু তোমাদের কিন্তু ভয়েসটা শোনাতে পারছি না, তার জন্য সরি। আমার আবার এরকম তরকারি রান্নার সাথে কাঁচামরিচ পেঁয়াজ না হলে ভালো লাগে না। লেবুও নিয়ে নিয়েছি, শসা নিয়েছি, টমেটো নিয়েছি। আমার কাছে এরকম একটু সালাদ সাথে হইলে না ভালোই লাগে, খারাপ লাগে না। আমার মতো কে কে পেট ভোজন আছে, খাবার বিলাসিতা করে, সে অবশ্যই আমাকে কমেন্ট করবে কী কী খাবার তোমাদের পছন্দ। অবশ্যই তোমাদের পছন্দ মতো ভিডিও বানানোর চেষ্টা করব, অবশ্যই কমেন্ট করবে প্লিজ। তো ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।